নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আমরা প্রত্যেকেই নানান দেশে বিদেশের খাবার খেয়ে থাকি। সেই রকমই আমার আজকের একটা রেসিপি গুজরাটি ধোকলা। সকালের ব্রেকফাস্টে এই ধোকলা বানিয়ে নেওয়া যায়। তাছাড়া বাচ্চাদের টিফিন বক্সেও দেওয়া যায় এই ধোকলা। তার জন্য আমি 3 কাপ মতো বেসন নিয়ে নিলাম। ছাঁকনিতে আমি এবার ভালো করে চেলে নেব যাতে কোনো দলা না থাকে। বেসনের যে কোনো জিনিস বানানোর সময় যদি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া যায় তবে সেই জিনিসটা খুব স্মুথলি করা যায়, কোনো লাম্পস থাকে না। এবার আমি হাফ চামচ মতো হলুদ দিলাম, চিনি দিলাম হাফ চামচ, আর হাফ চামচ আমি নুন দিলাম। মানে যতটা আমি করছি সেটা পরিমাণ অনুযায়ী দিলেই হবে। এবার ভালো করে বেসনটার সাথে মাখিয়ে নিলাম। এবার আমি যে কাপে আমি বেসন দিয়েছিলাম সেই কাপের মাপে 1.5 কাপ দই আর 1.5 কাপ মতো জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটাতে হবে, না হলে ধোকলাটা ভালো হবে না। অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। এবার ভালো করে ফেটানো হয়ে গেলে আমি ইনোর একটা প্যাকেট দিয়ে দিলাম, আর ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য আমি একটু জল দিলাম। এবার আমি কেক টিনের যে বাটিগুলো আছে ওর মধ্যে আমি ভালো করে তেল ব্রাশ করে নিলাম। এবার এটার মধ্যে আমি গোলাটা দিয়ে দিলাম, বেসনের গোলাটা দিয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে গরম জল করে নিয়েছিলাম, তার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। ওই স্ট্যান্ডের মধ্যে এটা বসিয়ে দিলাম। এটা আমি 40 মিনিট মতো এর ভেতরে রেখে দেবো। এবার একটা লবঙ্গ দিয়ে আমি মুখটা বন্ধ করে দিলাম। দেখো কতটা ফুলে গেছে। আমি সরু কাঠি না পেয়ে আমি কাঁটা চামচ দিয়ে ঢুকিয়েছিলাম, ওই জন্য কাঁচা ছিল, একটুখানি ওপর থেকে উঠে এসেছিল। তোমরা সরু কাঠি দিয়ে খুঁচিও, তাহলে ভালো হবে দেখার জন্য যে কাঁচা আছে কিনা ভেতরটা। এবার আমি একটা কড়াই বসালাম ফ্রাই প্যানে, এই ধোকলার ওপর যে চাটনিটা দেয় ওটা করার জন্য। সাদা তেল দিলাম 2 চামচ মতো, ওর মধ্যে সর্ষে ফোড়ন দিলাম আর হিং দিলাম হাফ চামচ মতো। হিংটা দিলে ভালো গন্ধ বেরোবে, সুন্দর গন্ধটা বেরোয়। আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কারি পাতা আমি 2টো ডাল থেকে পুরো যতটা কারি পাতা ছাড়িয়ে নিলাম দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা করে নেব আমি, কারি পাতা লঙ্কাটা। এবার জল দিয়ে দিলাম। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এবার আমি 2টো লেবুর রস করে রেখেছিলাম, সেই লেবুর রসটা দিয়ে দিলাম। লেবুগুলো ছোট ছিল বলে 2টো লেবুর রস লেগেছে, না হলে একটা লেবুর রস দিয়ে দিলেই হতো। আর 4 চামচ মতো চিনি দিয়ে দেবো, আর সামান্য নুন আর একটু হলুদ দেবো। এই হলুদটা না দিলেও চলে, কিন্তু আমি দিয়েছি একটু হলুদ আর একটু নুন।
আর 4 চামচ চিনি দেব। চিনিটা যদি কারুর অপছন্দ থাকে তাহলে কম দিলেও চলবে, তবে চিনিটা দিলে খেতে বেশি ভালো লাগে। এইবার ধোকলাটা আমি ওঠানোটা তোমাদের দেখাইনি, ধোকলাটা আমি কেটে দিচ্ছি। অত খেয়াল ছিল না। চাকু দিয়ে কেটে নিলাম ভালো করে। এবারে হাতায় করে করে ওর ওপরে আমি ওই চাটনিটা ছড়িয়ে দিলাম। মিষ্টি চাটনি তো খেতে বেশি ভালো লাগে। ডেসিকেটেড কোকোনাট দিয়ে এর ওপর দিয়ে আমি ডেসিকেটেড কোকোনাট ছড়িয়ে দেবো। তোমরা ইচ্ছা করলে চাটনির ভেতরেও একটু কোকোনাট পাউডার দিতে পারো। খেতে খুব ভালো লাগে। রেডি টু সার্ভ। দেখো কত বড় বড় হয়েছে, অনেকটা।